একজন ভার্সিটিতে পড়ুয়া মেয়ে যখন তার নিজের কিডন্যাপারেরই প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটি এটা জানতো না যে তার ভালোবাসার মানুষটি আর 8-10টা ছেলের মতো সাধারণ কেউ না। ভার্সিটিতে পড়ুয়া মেয়ে আমায়রা কাল সন্ধ্যায় তার এঙ্গেজমেন্ট। পারিবারিকভাবে আমায়রা এবং তার বয়ফ্রেন্ড এইডেনের বিয়ের কথাটা পাকাপাকি হয়। তাদের দীর্ঘ 4 বছর রিলেশনশিপ ফাইনালি পূর্ণতা পেতে চলেছে। এই বিয়ের জন্য আমায়রা যতটা এক্সাইটেড ঠিক ততটাই নার্ভাস, কেননা এইডেন এবং আমেহার এই 4 বছরের পথ এতটাও সহজ ছিল না। তবে যাই হোক, সে এতটুকুই জানতো যে সে এইডেনকে অনেক বেশি ভালোবাসে। রাত প্রায় 2:10 আমার চোখে ঘুম নেই। বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, ভয়, ভীতি সবকিছু যেন তাকে গ্রাস করে চলেছে। তাই সে বেডরুম থেকে উঠে বেলকনিতে কিছুক্ষণ বসে থাকে। এমন সময় আমায়রা তার পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আমায়রা খানিকটা ভয় পেয়ে পিছনের দিকে তাকায় এবং পিছনের দিকে তাকিয়ে কালো রঙের জুবা পরিধান করা একটা পুরুষকে সে দেখতে পায়। পুরুষটির মুখ ঢাকানো ছিল। গভীর রাতের অন্ধকারও তার গা বেশ ঝলঝল করছে এবং তার আশেপাশে থেকে বেশ সুগন্ধি ছড়াচ্ছে। আমায়রা বেশ ভীত কণ্ঠে পুরুষটিকে জিজ্ঞেস করে যে সে কে এবং এত রাতে সে তার বেলকনিতেই বা কি করছে। পুরুষটি তার কথা কোনো উত্তর দেয় না, বরং এক নজরেই তার দিকে তাকিয়ে থাকে। আমায়রা আবার পুরুষটির উদ্দেশ্যে বলে, দেখুন, আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি কে আপনি এবং আমার বেলকনিতে এত রাতে আপনি কি করছেন। পুরুষটি এবার আস্তে আস্তে আমায়রার কাছে যেতে থাকে এবং তার হাত আমায়রার দিকেই বাড়াতে থাকে। আমায়রা প্রচুর ঘাবড়ে যায়। আমায়রা কিছু বলার আগেই পুরুষটি তার ঘাড়ে চেপে ধরে এবং আমায়রার সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে। এরপর জ্ঞান ফিরলে আমায়রা নিজেকে একটা বিছানা আবিষ্কার করে, কিন্তু অবাক করার বিষয় হলো বিছানাটি আমায়রার না। আমায়রা ছিটকে বিছানা থেকে উঠে পড়ে। অতঃপর সে খুবই অবিশ্বাস্য একটি দৃশ্য দেখতে পায়। মস্ত বড় একটা কামরায় সে একা বসে আছে। কামরাটি ছিল কাচের তৈরি। কামরাটি যতটা ব্যতিক্রম ঠিক ততটাই মনোমুগ্ধকর। আমায়রা অনেকটা হতভম্ব হয়ে পুরো কামরাটাকে দেখতে থাকে। এমন সময় হুট করে আমায়রার চোখে পড়ে তার ডান দিকের একটি জানালার উপর। জানালার বাইরে মস্ত বড় পৃথিবীটাকে সে দেখতে পাচ্ছে। এমন দৃশ্য তার 2 চোখ এর আগে কখনো দেখেনি। এসব দেখে আমায়রা খুব ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আমায়রার চিৎকার শুনে একটি মেয়ে রুমের ভেতরে দৌড়ে আসে এবং আমায়রার উদ্দেশ্যে বলে, Greetings, Your Highness. Please come down. আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলুন। আমায়রা মেয়েটির কথা শুনে বেশ অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কে এবং তাকে সে ইয়োর হাইনেস বলেই বা সম্বোধন কেন করছে। উত্তরে মেয়েটি তাকে জানায় যে তার নাম রুবি। মেয়েটি আরো বলে, Your Highness, it's our religious rules. আমরা আমাদের রানীকে Your Highness বলে সম্বোধন করি। মেয়েটির এমন কথা শুনে আমায়রা খানিকটা রেগে যায় এবং সে মেয়েটিকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা এবং সে এখানে এলোই বা কি করে। উত্তরে রুবি তাকে জানায় যে এটা দাক্সিয়া প্ল্যানেট এবং তাদের মহারাজাই তাকে এখানে নিয়ে এসেছে। রুবির এইসব কথা আমায়রা বেশ চমকে ওঠে। তার সব কথাই আমায়রার কাছে অবাস্তবিক লাগে। সে মনে মনে ভাবতে থাকে এটা হয়তো তার কোনো স্বপ্ন। তাই আমায়রা নিজের হাতে চিমটি কাটে, কিন্তু প্রমাণিত হয় এটা কোনো স্বপ্নের দুনিয়া না, বরং বাস্তবিক দুনিয়া। তার সাথে যা ঘটছে তা সবই বাস্তব। আমায়রা খানিকটা ভীত কণ্ঠে রুবিকে জিজ্ঞেস করে কে তাদের রাজা এবং সে কেনই বা তাকে এখানে নিয়ে এসেছে। উত্তরে রুবি জানায় মিস্টার রফ কিংস্টন নাইট তাদের রাজা। 2 দিন আগেই তিনি আমায়রাকে এই প্ল্যানেটে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, তিনি এও ঘোষণা করেছেন যে মিস আমায়রাই হবে দাক্সিয়া প্ল্যানেটের ফিউচার কুইন। কে এই মিস্টার রফ কিংস্টন নাইট? কেনই বা আমায়রাকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলেন? মিস্টার নাইট কি আসলে আমায়রাকে ভালোবেসে নিয়ে এসেছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এসব কিছু জানবো নেক্সট পার্টে।